ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমি তোমাদের বাড়িতে কিভাবে তোমরা ঘি বানিয়ে নিতে পারবে সেটাই দেখাবো। খুব সহজভাবে তোমরা একদম টাটকা ঘি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। অনেকেই ঘরোয়া ঘি বা বাড়ির ঘি পছন্দ করে থাকো, কিন্তু বাজার থেকে ঘরোয়া ঘি বা বাড়ির মতো ঘি কিন্তু পাওয়া যায় না। তো দেখো, তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের যে দুধটা ফুটানোর পর যে মালাই একটা পড়ে, অনেকে সর বলে থাকো বা মালাই যেটাই বলো না কেন, সেইটা তোমরা তুলে তুলে রেখে দিতে হবে। তো এটা আমার দেখো, আমার এটা 7 দিনের সর। 7 দিনের সর বলতে প্রথম দিন দুধ ফোটানোর পর যে সরটা রেখেছিলাম, তারপরের দিন আবার দুধ ফুটিয়ে যে সর উঠেছে সেই সরটা রেখেছিলাম। ব্যাস সেই সরটার সাথে অল্প দুটি চিনি দিয়ে তোমরা প্রথম দিন যেদিন সর রাখবে অল্প একটু চিনি দিয়ে সরটা রেখে দেবে। তারপর তোমরা প্রতিদিন একটু একটু করে সর ওর মধ্যে অ্যাড করতে থাকবে। তো আমি 7 দিন এই সরটা অ্যাড করে করে এটা আমার হয়েছে। এরপর এটা আমি নিয়ে নিয়েছি 7 দিনের একত্রিত সরটা। এরপর এটাকে দেখো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা খুব ভালোভাবে সময় ধরে কিন্তু ফেটাতে হবে। খুব ভালোভাবে ফেটালে তবেই কিন্তু মাখনটা উঠে আসবে, তবেই কিন্তু ঘিটা বেরোবে। খুব ভালোভাবে না ফেটালে কিন্তু ঘি বেশি হবে না। তো দেখো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এইভাবে। দেখো প্রথম অবস্থাতে আমার এটা একটু টান টান আছে, কিন্তু তোমরা যত ফেটাতে থাকবে এটা কিন্তু নরম হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি তোমাদের পুরোটা দেখাবো, কোনো জায়গা বাদ দেবো না, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো আর সহজেই বাড়িতেই ঘি বানিয়ে নিতে পারো। তো দেখো কতটা টাইট ছিল, আমি একটুখানি এটা ঘষাতেই কিন্তু কতটা নরম হয়ে গিয়েছে। তো এইভাবে আমি পুরোটা ভালোভাবে ঘষে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারো, হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো। তো এখানে আমি একটা বড় সাইজের চামচ নিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমি খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে যাব। এটা তোমরা 7 দিনের থেকেও বেশিও সর একসাথে রেখে ফেটিয়ে নিতে পারো। তোমাদের ঠিক যেরকম সুবিধা হবে সেই রকমভাবে, মানে যতটা সর তোমরা একসাথে ফেটিয়ে নিতে পারবে খুব ভালোভাবে, ততটা সর তোমরা রেখে দিতে পারো। এখানে আমি 7 দিনের সরটা রেখেছি। তো দেখো এটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা তোমরা বুঝতে পারবে কতক্ষণ পর্যন্ত ফেটাতে হবে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেব। দেখো তোমরা শুধু পরিবর্তনটা দেখতে থাকো। দেখো আমি যখন শর্টটা নিয়েছিলাম কীরকম ছিল, আর এখন শর্টটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিবর্তন হয়েছে। তো তোমাদের আমি কোন অবস্থাতে তোমাদের ফেটানোটা কমপ্লিট হবে সেটা আমি দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো যতটা আমি ফেটে যাচ্ছি আমার কিন্তু ততটা নরম হতে যাচ্ছে, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। দেখো একটা ছেটা ছেটা ব্যাপার এসছে। যখন আমি শর্টটা নিয়েছিলাম তখন কতটা সফট ছিল। কিছুই না, ব্যাস একটু ধৈর্য ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম হয়ে যাবে। বেশিক্ষণও না, তোমরা মোটামুটি 10 মিনিটের মতো ফেটিয়ে নিতে পারো। যারা অনেকটা সর নেবে তারা আর একটু সময় ধরে ফেটাবে। এটা মনে রাখবে, যত তোমরা ফেটাতে পারবে তত কিন্তু মাখনটা ভালো ফুটবে। তো কোন অবস্থাতে তোমরা ফেটানোটা বন্ধ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখনো পর্যন্ত কিন্তু আমার মাখনটা উঠে আসেনি, তাই এখনো পর্যন্ত আমি ফেটিয়ে যাব। তো দেখো ফেটানো আমার কমপ্লিট। দেখো ফেটানো যখন কমপ্লিট হয়ে গেছে তোমরা যেভাবে বুঝবে, দেখো এটা একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। আমি কাছের থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো পুরো একটা ক্রিমের মতো হয়ে গেছে। উপর থেকে দেখো একটা ঘি অয়েলি অয়েলি ভাব, বুঝতেই পারছো। এই অবস্থাতে ব্যাস আমি এতে একটু জল দিয়ে দেব, তাহলেই কিন্তু আমার ননিটা ভেসে যাবে। দেখো আমার কিন্তু ভেসে উঠেছে। এই দেখো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ননি যেটার থেকে ঘিটা হবে সেটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে। ব্যাস এইটা আমাদের এরপর তুলে নিতে হবে। তো দেখো এটা আমি তুলে নিচ্ছি। আমি একেবারে যেটাতে করে আমি ননিটা গলাবো, মানে ঘিটা আমি বানাবো, সেটাতেই একেবারে তুলে নিচ্ছি। দেখো তোমরা চাইলে এটা হাতে করেও আস্তে করে তুলে নিতে পারো। আমি দেখো চামচে করে তুলে নিচ্ছি।
এভাবে পুরোটা দেখো আমার যে যতটুকু অংশ ভেসে উঠেছে পুরো অংশটুকু কিন্তু আমি তুলে নেব। আমি পুরো তুলে নিয়েছি, এরপর ব্যাস এটা গলিয়ে নেওয়ার পালা, তাহলে বুঝতে পারা যাবে কতটা পরিমাণ আমার ঘি হয়েছে। আর দেখো তোমাদের এটা একটা দেখায়, এটা কিন্তু তোমরা চাইলে খেতে পারো, যেটা তোমরা ছাঁচ বাজার থেকে কিনে খেয়ে থাকো, ছাঁচ বা যেটাকে ঘোল অনেকে বলে থাকে, এটা কিন্তু সেই জিনিসটাই তোমরা চাইলে এটা কিন্তু শরবত বানিয়ে খেতে পারো। অনেকে কিন্তু ছাঁচ বাজার থেকে কিনে থাকে, তোমরা যারা কিনে থাকো তারা কিন্তু জানবে, তো চাইলে তোমরা এটাও কিন্তু খেতে পারো। তো চলো এরপর ব্যাস এটা গলিয়ে নেওয়ার পালা, দেখার পালা ঠিক কতটা পরিমাণ ঘি হচ্ছে। দেখো ঘি বানিয়ে নেওয়ার জন্য আমি প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে, দেখতে পাচ্ছ এটা গলতে শুরু করে দিয়েছে। ব্যাস এটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ঘি একদম তৈরি হয়ে যাবে। দেখো কোন অবস্থাতে ঠিক ঘিটা তৈরি হচ্ছে আমি কিন্তু A to Z পুরোটা তোমাদের দেখাবো। কতক্ষণ পর্যন্ত তোমাদের গলাতে হবে, রাখতে হবে, আমি সেটাও তোমাদের দেখে দেবো এবং বিস্তারিত বলে দেবো, তাই তোমরা কোথাও না যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো প্রথমে এটা আমি খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। তোমরা বলবে এটা তো গলে গিয়েছে, তাহলে কি হয়ে গেছে? না, এই যে উপরের যে সাদা সাদা ভাবটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকবে না, এটা পুরো গলে যাবে, তোমরা দেখতেই পাবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ঘিটা যখন হয়ে যাবে পুরো গলে কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে ঘিয়ের যে স্মেলটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো এটা এখনো পর্যন্ত গলেনি, বলছে। যাতে তলে খুব একটা লেগে না যায় সেই জন্য আমি নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু আমি ঘিটা গলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে সাদাটা কিন্তু গলে আসছে। দেখো অনেকটা পরিমাণ কিন্তু আমার গলে গিয়েছে। দেখো পুরো ঘি কিন্তু আমার গলে বেরিয়ে গিয়েছে। আর এই যে সাদা সাদা যে অংশটা আছে এটা কিন্তু অবশিষ্ট অংশ, কিন্তু এই অবস্থাতেও আমি এখনো ঘিটা নামাবো না, তার কারণ ঘিটা এই যে সাদা অংশটা আছে এটা একটু হালকা ভাজা ভাজা কালার করে নেব, তাহলে কিন্তু ঘিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর এই অবস্থাতে এসে দেখবে তোমরা ঘিয়ের স্মেল কিন্তু পেয়ে যাবে। আমার কিন্তু ঘিয়ের স্মেল উঠতে শুরু হয়ে গিয়েছে। এখন একটু হালকা করে দেখো এটা সাদা কালারটা একটু ভাজা ভাজা কালার হয়ে এসছে। বাস তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণ ঘি কিন্তু আমার হয়েছে মাত্র 7 দিনের মালাই বা সরে রাখাতে। তো দেখো আমার এটা ভাজা ভাজা কালার হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ গরমে আরও একটু এটার কালারটা চেঞ্জ হবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। ব্যাস এরপর এটা আমি ঠান্ডা করে একটা কাচের জারে বা কাচের পাত্রতে আমি রেখে দেবো। কাচের পাত্রতে এই জন্য বলছি কারণ কাচের পাত্রতে রাখলে ঘিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সেই জন্য আমি একটা কাচের পাত্রতে রেখে দেবো। একটু ঠান্ডা করে আমি ঘিটা তোমাদের কাচের পাত্রে রেখে দেখাচ্ছি কতটা ঘি আমার উঠেছে। এই অবস্থায় তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণ ঘি আমার এসছে। দেখো ঘিটা আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি, আর একটা কাচের ছোট্ট আমি জার নিয়ে নিয়েছি, জার বা কৌটো যেটাই বলো না কেন। এরপর আমি এতে ঘিটা ছেঁকে ঢেলে নেব। দেখো এই অবস্থায় আমি ছেঁকে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা করেই ঢালবে, না হলে কিন্তু কাচের যেহেতু জারটা গরমের কারণে কিন্তু কাচটা ফেটে যেতে পারে, সেজন্য এটা ঠান্ডা করে ঢালতে হবে। এরকম খুব ভালোভাবে এটা ঢেলে নিচ্ছি, একদম চামচের সাহায্যে। যেটা আমার অবশিষ্ট থাকবে আমি কিন্তু সেটাও নিয়ে নেব। সেটাও নিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু এর থেকেও কিছু পরিমাণ ঘি বেরিয়ে আসবে। তো
দেখো আমি পুরোটা একদম চেপে চেপে পুরো যতটা ঘি বেরোনোর ছিল পুরোটা বার করে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক কতটা পরিমাণ ঘি আমার হয়েছে। দেখতে পাচ্ছ ঠিক এতটা পরিমাণ ঘি কিন্তু আমার হয়েছে। আমি কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এতটা পরিমাণ ঘি আমার হয়েছে 7 দিনের স্তরে। তো এটা আমার কত শিশি আমি সেটাও বলে দিচ্ছি। তো এটা আমার 200 গ্রামের জার বা কৌটো। তো 200 গ্রামের আমার যদি এতটা পরিমাণ হয়ে থাকে, মোটামুটি এটা ধরা যায় 130 থেকে 40 বা 150 গ্রামের মতো আমার কিন্তু ঘি হয়েছে। তো তোমরা দেখলে কত সহজেই কত ভালোভাবে বাড়িতেই একদম অরিজিনাল ঘি তোমরা বানিয়ে খেতে। তোমরা চটপট যে বানিয়ে নাও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট দিয়ে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।